আষাঢ় মাসের 25 তারিখ হচ্ছে গুরু পূর্ণিমা। এই গুরু পূর্ণিমা, যে পূর্ণিমায় আমরা গুরুদেবের চরণ সেবা করি, গুরুদেবকে কিভাবে করতে হবে গুরু পূর্ণিমা পালন আপনারা জানেন। গুরুদেবের চরণ ধোয়াতে হয়, পদ সেবা করতে হয়। গুরুদেব যদি মারা যায় তাহলে তার পাদুকা থাকলে সেবা করতে হবে, মালা গাঁথতে হবে। নিজের হাতে গাঁথতে পারলে খুব ভালো, না যদি গাঁথতে পারেন আপনারা মালা কিনবেন। আগের দিন বলে আসবেন, দেখো বাবা শুদ্ধভাবে বানাবে, উচ্ছিষ্ট যেন না পড়ে যায়, দেখো যত্ন করো। সেবা তো যত্নের জিনিস, আমি বলেছি ভজন ভজন সম্পর্ক যত্নের জিনিস। ফুলের মালা গাঁথতে হবে, মালাটা পরাতে হবে গুরুদেবকে। ফল, নৈবেদ্য, মিষ্টান্ন যেটুকু আপনার জোগাড় করার ক্ষমতা দেবেন। আর অবশ্যই গুরু দক্ষিণা দেবেন, যতটুকু আপনার সামর্থ্য গুরু দক্ষিণা দেবেন। গুরুদেবের কাছে গুরু দক্ষিণা যদি কেউ না দেয় তাহলে তার শিক্ষা বিস্মরণ হয়, সে ভুলে যায়। কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে, গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে না রে। চিন্তা করুন, হরি মিলে তো বন্ধন ছুটে, ইয়ে হো না হো, লেকিন গুরু মিলে তো বন্ধন ছুটে। মানে হরির কৃপায় মুক্ত হওয়া যায় কি না যায় জানা নাই, তবে গুরু কৃপায় অবশ্য হয়। চিন্তা করুন, তাই তো জীবের নিস্তার লাগি নন্দসুত হরি, ভুবনে প্রকাশ হন নিজেই গুরুরূপ ধরি। গুরুরূপী ভগবান শিষ্যের করে পরিত্রাণ। তাই তো গুরু পূর্ণিমার দিন যত্ন করে গুরু সেবা করতে হবে। আপনারা সবাই করবেন আমি আশা রাখি। একটা সুন্দর গল্প আপনাদের সামনে বলি। একটা তোতা পাখি দেখছে একজন হরিনাম গাইছে, গাছের ডালে বসে তোতা পাখি দেখছে হরিনাম গাইছে। তোতা পাখি ভাবছে, বাহ হরিনাম গাইছে, কি আনন্দ করছে, আমি একটু করি। যেমন করে ও গাইছে তেমন করে পাখিটাও গাইছে। কিরকম? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। পাখি হরিনাম করছিল, এমন বিভোর হয়ে গেছে, গাছ থেকে নিচে পড়ে গেছে, মাটিতে গড়াগড়ি খাচ্ছে। পাখির জ্ঞান নাই, কিন্তু পাখির জ্ঞান নাই। কিন্তু ওই মানুষটার তো জ্ঞান আছে যে হরিনাম করছিল। সে ভাবছে ওরই সর্বনাশ, যে পাখি হরিনাম গায় তাকে যদি রাজার কাছে বিক্রি করি কত টাকা পায়। মানে জাতে মাতাল তালে ঠিক, এমন অনেক আছে বাবা। নাম জপ করছে, তুলসীর মালাও পড়েছে, তিলক সেবা করছে, বৈষ্ণব সেজে বেড়াচ্ছে, কিন্তু বৈষ্ণবী দেখলে নিতাই গৌর হরিবোল করে দিচ্ছে। হরিবোল। যাদের ভেতরটা এখনো পরিষ্কার হয়নি, মুখে বলছে হরি হরি, আর ভেতরে যদি পাই তো যা পাই তাই হরি, হরিবল হরিবল। ওই জন্য সদাচারী বৈষ্ণব সাধুরও পোশাকে কলঙ্ক লেগে যাচ্ছে ওই দু চারটে দুষ্টুর জন্য। আপনারা শ্রদ্ধা করবেন বাবা, দু চারটা পচা আলুকে বেছে ফেলে দেবেন, তার জন্য এক বস্তা আলুকে ফেলে দেবেন না। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। পাখিটাকে খাঁচাতে বন্দি করে ফেলে রাজার ঘরে বিক্রি করে দিল, অনেক টাকা পেল। কিন্তু পাখিটা ভাবছে, হাই হাই ভালোই ছিলাম, কেন যে হরিনাম করতে গেলাম, হরিনাম করতে গিয়ে যত জ্বালা, বন্দি হয়ে রাজার ঘরে পড়লাম, আর কোনোদিন হরিনাম গাইব না। এবার রাজার ঘরে প্রত্যেকদিন সন্ধ্যেবেলায় কীর্তন হয়, আমার মতো কীর্তনিয়া এসেছে, কীর্তন গাইছে। আর কীর্তনে কি বলছে জানেন? হরির কৃপায় মুক্ত হয়, হরির কৃপায় মুক্ত হওয়া যায়, মুক্তি হয়। আর খাঁচায় বন্দি পাখিটা কীর্তনিয়াকে বলছে, বেটা কীর্তনিয়া মিথ্যা কথা বলার জায়গা নয়। কীর্তনিয়া তোতা পাখিটার কাছে এসে বলছে, তোতা মহারাজ প্রণাম, আমাকে মিথ্যাবাদী বললেন কেন? বলে হরির কৃপায় মুক্তি হয়। আমি ছিলাম মুক্ত পাখি, একদিন হরিনাম করতে গিয়ে জন্মের মতো খাঁচাই বন্দি। পাখির দুঃখ বুঝে কীর্তনিয়া গুরু হয়ে পাখিকে মন্ত্র দিয়ে গেল। আর মন্ত্রটি পেয়ে পরের দিন সকালবেলায় পাখিটা মারা গেল। আপনারা ভাবতে পারেন তাহলে গুরু মন্ত্র নেব কেন বাবা যদি মরতে হয়? না না, মরেনি, মরার ভান করে পড়ে আছে, ওটাই গুরুর শিক্ষা। বাঁচতে চাস, মরার ভান করে পড়ে থাক, আর সুযোগের সদ্ব্যবহার কর।
গুরু শিক্ষা দিয়ে দিয়েছে। পাখিটা মরার মতো পড়ে আছে, রাজা ভাবছে পাখি মরেছে। রাজা বলে, কে আছো? পাখির দরজা খুলে দাও, পাখিটা বের করে নাও। মরা পাখি পচে গন্ধ ছড়াবে। দরজা, খাঁচার দরজা খুলেছে বের করব বলে, আর দরজা খোলা দেখে পাখি উড়েছে। আর যাবার সময় বলে গেল, হরির কৃপায়, হরির নামে ছিলাম যদিও বন্দি, আজ গুরুর কৃপায় পেলাম আমি মুক্তি। নিতাই গৌর হরি 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 বল। এই গুরু পূর্ণিমার সঙ্গে বৃহস্পতি যোগ আছে, তাই হলুদ বস্ত্র, হ্যাঁ, হলুদ সন্দেশ, নৈবেদ্য এবং সমস্ত কিছু দিয়ে যদি আপনি সেবা দিতে পারেন, এই গুরু পূর্ণিমার দিনে আপনি ব্যাস পূজা করবেন, শিব পূজা করবেন এবং নিজ গুরু মহারাজকে পূজা করবেন। সনাতন হিন্দু ধর্মে গুরুদেবের যে পূজার কথা বলা হয়েছে, শুধু নিজের গুরুদেব নয়, এই গুরু পূর্ণিমার উদ্ভব হয়েছে ব্যাস পূজা। ব্যাস পূজা মানে ব্যাসদেবের পূজা। সনাতন হিন্দু ধর্মে ব্যাসদেব একজন পরম গুরু। কেন? বেদের সারকে তিনি 4 ভাগে ভাগ করেছেন, ঋক, সাম, যজ, অথর্ব। কে করেছে? 18 পুরাণের স্রষ্টা, মহাভারত, ব্রহ্মসূত্র আদি গ্রন্থের উপদেষ্টা, স্রষ্টা। তার জন্যই আমরা শাস্ত্র জ্ঞান পাচ্ছি বাবা। সনাতন ধর্মের একজন পরম গুরু, আচার্য, তাই আমরা ব্যাস পূজা করি। বেদব্যাসকে, ব্যাস পূজা মানে বেদব্যাসের পূজা হয়। কৃষ্ণদ্বৈপায়ন বেদাব্যাস, পরাশর মুনি পুত্র, সত্যবতীর পুত্র, ব্যাসদেব পূজা। আরেক গুরুকে গুরুরূপে আদিযোগী শিব, শিবকে পূজা করতে হবে। সেদিন শিবকে বলা হয়, আপনি নাচ শিখতে যাবেন, শিব ছাড়া গতি নাই। গান শিখতে যাবেন, শিব ছাড়া গতি নাই। শিব হচ্ছে নটরাজ, শিব হচ্ছে শ্রেষ্ঠ সঙ্গীতজ্ঞ। কারণ শিবের গান শুনেই শিব বিষ্ণু গলে গিয়েছিল। মোমের পুতুল যেমন গলে যায়, ঠিক সেই রকম। ফ্যানটা এইদিকে ঘুরিয়ে দিন তো। মোমের পুতুল যেমন গলে যায়, ঠিক তেমনি বিষ্ণু গলে গিয়েছিল। আর বিষ্ণু গলা জল, সেটি গঙ্গা জল রূপে বিষ্ণুর চরণ থেকে বেরিয়েছিল। হরি হরি বল, চিন্তা করুন। হ্যাঁ, তাই শিবের পূজা হয়, কারণ শিব হচ্ছে আদিযোগী। শিব এই দিনে, শিব এই গুরু পূর্ণিমার দিনে নিজের মধ্যে থাকা তত্ত্ব জ্ঞানকে সপ্ত ঋষির মধ্যে প্রচার করেছিলেন। সপ্ত ঋষি, পুলস্ত, পুলহ, অঙ্গিরা, অত্রি, মরিচি, এই সমস্ত ঋষিদের, মানে সপ্ত ঋষিদের মধ্যে প্রচার করেছিলেন। জানি তাই, তার জন্য শিবের পূজা, তার জন্য ব্যাস পূজা, আর এবং নিজের গুরু পূজা। হ্যাঁ, হরি বল। জানি তাই 9ই জুলাই লাগবে গুরু পূর্ণিমা রাত 1টা 13 থেকে, আর 10ই জুলাই গুরু পূর্ণিমার লগ্নটা শেষ হচ্ছে, প্রায় ভোর রাত হয়ে যাচ্ছে, 2টোর পর। কিন্তু পালন হবে গুরু পূর্ণিমা 10ই জুলাই, মানে 25শে আষাঢ়। কি মনে থাকবে? 25শে আষাঢ় গুরু পূর্ণিমা। নিজ নিজ গুরুদেবকে প্রাণ ভরে সেবা করবেন, ভক্তিটা নিবেদন করে দেবেন। সনাতন ধর্মে শুধু নয়, বৌদ্ধ ধর্মে এবং জৈন ধর্মেও গুরু পূর্ণিমার মান আছে। এই বৌদ্ধ ধর্মের যিনি প্রবর্তক গৌতম বুদ্ধ, তিনি এই গুরু পূর্ণিমায় তিনি নিজের শিষ্যদেরকে আত্মজ্ঞান লাভ দিয়েছিলেন, মানে আত্মচৈতন্য দেবার জ্ঞান দিয়েছিলেন। হরি বল। আর জৈন ধর্মের 24তম তীর্থঙ্কর মহাবীর, হরি বল, তিনি এই দিনে প্রথম শিষ্য করেছিলেন এই গুরু পূর্ণিমার দিনে। ওই জন্য বৌদ্ধরা করে বর্ষাবাস, মানে গুরু পূর্ণিমার দিন থেকে 3 মাস পালনে থাকে বুদ্ধিস্টরা, মানে গৌতম বুদ্ধের অনুগামীরা। আসতে তারা 3 মাস পালনে থাকে। জৈনরা থাকে চতুর্মাস ব্রতে, 4 মাস তারা পালন করে। আমরাও সনাতনীরাও থাকি চতুর্মাস ব্রতে, মানে শয়ন একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত, এই যে 4 মাস। কেউ একাদশীতে পালন করে, কেউ আবার এই পূর্ণিমা থেকে, মানে গুরু পূর্ণিমা থেকে রাস পূর্ণিমা, এই 4 মাস পর্যন্ত হয় চতুর্মাস ব্রত। যে চতুর্মাস ব্রতে আমরা সমস্ত কিছু থেকে বঞ্চিত, নিজেকে সংযমী করে রাখি। যেমন ক্ষৌরকর্ম করা যাবে না, চুল কাটা যাবে না, সঙ্গম করা যাবে না, ব্রহ্মচর্য ধারণ করতে হবে, খাটে শোয়া যাবে না, মাটিতে শুয়ে থাকতে হবে, হবিষান্ন গ্রহণ করতে হবে। কেউ 2 বার
কেউ একবার। সূর্যোদয়ের পরে আহার করা যাবে না, সূর্যাস্তের পরে আহার করা যাবে না, ফলাহার করতে হবে। বহুবিধ নিয়ম আছে, এগুলো পালন করে অনেকে থাকে বাবা। এই চতুর্মাস ব্রত বলে। এই দেখুন শয়ন একাদশী, আর তারপরে হবে শয়ন একাদশীর পরে হবে পার্শ্ব একাদশী, ঠিক 2 মাস পর। সেখানে ভগবান আমার শয়নে তো থাকতে পারে না, পার্শ্ব হবে, মানে পাশ ফিরবে, পাশ ঘুরবে, মানে ঘুমের ঘরে আমরা যেমন পাশ ফিরি। আর তারপর উত্থান, মানে ভগবান উঠবে। ক্ষীরসাগরে ভগবান শয়নে থাকেন। আর ভগবান শয়নে থাকলে কোনো ভালো কাজ আমাদের হয় না। তাই বিবাহ, অন্নপ্রাশন, ঘর প্রতিষ্ঠা এই 4 মাসে করা যায় না হিন্দুদের। নিতাই গৌর হরি হরি বল। কোন 4 মাস? এই যে হরি বল, কি বোঝা গেল? হ্যাঁ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র আর আশ্বিন। কি পালন আছে এখানে? শ্রাবণ, ভাদ্র, আশ্বিন আর কার্তিক, এই 4 মাস। কি পালন? শ্রাবণ মাসে শাক খাওয়া যাবে না। এর কোনো যুক্তি আছে? এখানে অনেক ভাইরাস ব্যাকটেরিয়া এই জলের সঙ্গে বেড়ায়। ওইখানে শাক তুলে এনে ঠিকঠাকভাবে পরিশুদ্ধ না করে শাকটা খেয়ে নিলে বলছে ওতেও রোগ ছড়ায়। জলবাহিত রোগ বর্ষাকালে বেশি হয়। তাই শ্রাবণ মাসে শাক খাওয়া যাবে না, আর ভাদ্র মাসে দই খাওয়া যাবে না, আশ্বিন মাসে দুধ খাওয়া যাবে না, আর কার্তিক মাসে মাসকলাই আর আমিষাদি দ্রব্য এগুলো গ্রহণ করা যাবে না। কার্তিক মাসে তো অনেক কিছু পালন আছে, শিম, বরবটি, বহু কিছু খাওয়া যায় না। আর এই 4 মাস চলাকালীন পটল আর বেগুন খাওয়া যাবে না। আপনারা ভাববেন কেন? পটল কি দোষ করেছে? হরি বল। পটল আর বেগুন হলো গোবিন্দের, মানে ভগবানের কোল বালিশ আর পাশ বালিশ। হ্যাঁ গো, সত্যি, এটা রসিকতার কথা নয়। ভগবান যে পার্শ্ব একাদশীতে পাশ ফেরে না, তা পাশ ফেরবে, ভগবান পাটা রাখবে কোথায়? হ্যাঁ, বলছে ভগবানের সেবাই লেগেছিল পটল আর বেগুন। হরি বল, হরি বল। তাই শুধু রসিকতার কথা নয়, আমি শাস্ত্র থেকেই বললাম। হরি বল, হরি বল। তা এই চতুর্মাস ব্রত পালন করে সবাই। এই গুরু পূর্ণিমা থেকে কিন্তু আবার অনেকে পালন করে। গুরু পূর্ণিমা থেকে রাস পূর্ণিমায় 4 মাস। এই গুরু পূর্ণিমার মাহাত্ম্য আছে। গুরু পূর্ণিমা শুধু একটা উৎসব, একটা পরব, গুরুদেবকে সম্মান জানানো নয়। এই গুরু পূর্ণিমার দিনে, পূর্ণিমাতে জানবেন 180 ডিগ্রিতে থাকে চাঁদ, সূর্য আর পৃথিবী। ওই জন্য পূর্ণচন্দ্র আমরা দেখতে পাই। এটা বিজ্ঞানসম্মত কারণ। আর শুধু তাই নয়, এই গুরু পূর্ণিমায় যে গু অর্থে অন্ধকার, রু অর্থে মোচন করেন যিনি, অন্ধকার থেকে আলোর পথে আনেন যিনি, অচৈতন্য হৃদয়ে চৈতন্য জাগান যিনি। শুধু শিক্ষক নয়, শিক্ষক, এই দিনটাতে শিক্ষক দিবসও পালন করে অনেকে। 5 সেপ্টেম্বর শুধু শিক্ষক দিবস নয়, গুরু পূর্ণিমাটাও শিক্ষক দিবস। তাই সবাই গুরুদেবকে ভক্তি ভরে পূজা করবেন, সেবা করবেন। সবার জয় হোক, শ্রী গুরুদেবের জয় হোক। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 রাধে। আজকে কৃষ্ণ ভগবান কি সেজেছে জানেন? 4 রাস্তার মোড়ে মাথায় একটা লাল গামছা বেঁধেছে, ধুতিটাকে মালকোচা করেছে, মানে এই ফুলকোচা নয়, এইরকম আটো করে, তারপরে কোমরে শক্ত করে বেঁধেছে। হরি বল। আজকে একদম পালোয়ানের মতন কৃষ্ণ দাঁড়িয়েছে রাস্তায়। এই কপালে আবার একটা সিঁদুরের টিপও নিয়েছে। হরি বল। একবার একটা ঘট রেখেছে রাস্তায়, রাস্তার পাশে একটা ঘট সাজিয়েছে, আর তার পাশে একটা পাত্র রেখেছে, লেখা আছে দান পাত্র। মানে আজকে কৃষ্ণ ভগবান সেজেছেন ট্যাক্সের অফিসার, ইনকাম ট্যাক্সের অফিসার। মানে যারা মথুরা রাজা কংসকে কর ফাঁকি দিয়েছে, মানে এই মথুরার হাটে যায়, দুধ দই বিক্রি করে দিয়ে লাভ করে চলে আসে, কিন্তু রাজাকে যে একটা কর দিতে হয় সেটা অনেকে দেয় না। আজ কৃষ্ণ ভগবান গুনে গুনে সবার কাছে কর নেবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। তাই ভগবান এবার শুধু সেজে বসে থাকলে তো হবে না, তাকে তো ডাকতে হবে। যার জন্য কৃষ্ণের এত রঙ্গলীলা। দান কেলি কৌমুদী গ্রন্থে রূপ গোস্বামীর লেখা এই লীলা, এই দান লীলার কথা বলা আছে। তা কৃষ্ণ ডাকবে কি করে? ডাকার মাধ্যম কি? ওই যে হাতে বাঁশি, কালো শশী, যার নামে বাঁশি যখন বাজায় তাকে সব কিছু ছেড়ে তখন তার কাছে চলে যেতে হয়, তাই না?
জীবনে সবকিছু মিথ্যা হয়ে যায় সেই আসল সত্য মৃত্যুর কাছে। জন্ম মৃত্যু সত্য, বাকি যা কিছু করি সবই মিথ্যা হয়ে যায়। তাই মরবো তো সবাই। যেখান থেকে আসে জীব সেখানে যাই ফিরে। যেখান থেকে আসে জীব সেখানে যাই ফিরে। কত চতুরানন মরি মরি যাওয়াত না তো আদি অবসানা। ব্রহ্মা অনন্তকাল তপস্যা করেও তার কুল কিনারা পায়নি। তো হে জনমি পূর্ণ তো হে সমাবতা সাগর লহরি সমানা। সাগর থেকে তরঙ্গের জন্ম হয়, ঢেউ জন্ম হয়, আবার সেই ঢেউ সেই তরঙ্গ সাগরেই এসে মিশে যায়। তাই গৌর হরি বল। যেখানে জন্ম সেখানেই ফিরে যেতে হয়, যেখান থেকে উৎপত্তি সেখানেই হয় সবার নিষ্পত্তি। বিজ্ঞানও একই কথা বলে, বলে না? লাইট জ্বলছে, মাইক্রোফোন চলছে, আমি বলছি, আপনি শুনছেন, সবার মধ্যে শক্তি আছে। এভরিথিং হ্যাজ এনার্জি, এভরি ওয়ান হ্যাজ এনার্জি। সবার মধ্যে শক্তি আছে। এনার্জি কান্ট বি ডিস্ট্রয়েড, ইট ক্যান বি ইউটিলাইজড। শক্তি কোনোদিন শেষ হবে না, শক্তিকে রূপান্তরিত করা যাবে। মাস কনভার্টেড ইনটু এনার্জি। বিজ্ঞানী আইনস্টাইন বলেছেন না, ফিজিক্সের থিওরি E ইজ ইকুয়াল টু mc স্কয়ার। দেখুন না, তাপবিদ্যুতে কয়লা পুড়ছে, তাপবিদ্যুৎ হচ্ছে। জলবিদ্যুৎ হচ্ছে, জলে টারবাইন ঘুরছে, জলবিদ্যুৎ হচ্ছে। তার মানে কি, সবার মধ্যে শক্তি আছে, আর শক্তি ধ্বংস হয় না। একই কথা বেদে। বেদ কম বড় বিজ্ঞান নয়। প্রণাম করো সনাতন শাস্ত্রকে। বেদে বলা আছে, শ্রীনান্ত বিশ্বে অমৃতস্য পুত্রাহা। তিনি অমৃতময় ভগবান, আমরা হলাম তার সন্তান। এই বিন্দু বিন্দু শক্তি যা জগতে বিদ্যমান, তার পূর্ণ শক্তিমান তিনি আমার ভগবান। নিতাই গৌর হরি হরি বল। হ্যাঁ, আর তবুও অনেক স্বল্প জ্ঞানী, তারা আবার ভগবানের অস্তিত্বই মানে না। এই পূর্ণ শক্তিমানের অস্তিত্বটাকেই মানে না। সুনিতা উইলিয়ামস স্পেস থেকে যখন ভারতে মানে পৃথিবীতে আসছেন, কোনো একটা যান্ত্রিক অঘটনে আসতে পারছে না পৃথিবীতে, কিন্তু শেষমেশ এলন মাস্কের স্পেস এক্স সংস্থা সুনিতা উইলিয়ামসকে আনার ব্যবস্থা করলেন। এই পৃথিবীতে এলো, তাকে সাক্ষাৎকারে জিজ্ঞাসা করা হচ্ছে, আপনি কি নিয়ে গিয়েছিলেন সঙ্গে? বলছে, আমি শ্রীমদ্ ভাগবত গীতাকে মানি। গীতা নিয়ে গিয়েছিলেন সঙ্গে। একটা বিজ্ঞানী মানছে। হ্যাঁ, হরি বল। চিন্তা করুন, একটা অ্যাস্ট্রোনট মানছে। শুধু তাই নয়, বলে আমি গণপতি বাপ্পার ভক্ত, আমার ছোট্ট একটা গণেশের মূর্তিও ছিল। মূর্তি মানছে, গীতা মানছে, আর আমাদের পাড়ার মোড়ে বসে বসে বিড়ি ফোকে আর গল্প ঝাড়ে। দেখেছেন বড় বড় বিজ্ঞানীকে? আমাদের ওদিকে আছে, আপনাদের এদিকে নাই। ওরা আবার কিচ্ছু মানে না। জয় নিতাই গৌর হরি হরি বল। বলছে, বোকাকে বোঝানো যায়, জ্ঞানীকে তো বোঝানোর দরকারও নাই, কিন্তু যে মাঝামাঝি হয় তাকে বোঝানো বড় দায়। নিতাই গৌর হরি বল। মানে অল্প বিদ্যা ভয়। জয় নিতাই, জয় নিতাই। বাঁশি বাজিয়েছে আমার ভগবান, লীলার মাধ্যমে জীব শিক্ষা। আজকে শিক্ষা দেবেন ব্রজবাসীকে, আর আমরাও শিক্ষা নেব। কৃষ্ণ বাঁশি বাজালো, যার যেমন কান সে তেমন বাঁশি শোনে। মা যশোদা শোনে বাঁশি, দেনুনি দেনুনি। মা যশোদা শোনে বাঁশি, দেনুনি দেনুনি। পিতানন্দ শোনে বাঁশি, এই তো বাধা আমি। পিতানন্দ শোনে বাঁশি, এই তো বাধা আমি। বলে ননি দে মানন্দ রানী, দে মানন্দ রানী। আমি জঠরে জ্বালা সইতে নারী। আমি ননি দে মানন্দ রানী, আমি জঠরে জ্বালা সইতে নারী। ননি দে মানন্দ রানী। মা যশোদা কৃষ্ণের বাঁশি শুনতে পায়। মনে রাখবেন, মা কিছু করলে তবে পায়, তাই না? করতে হবে, কৃপা করব তবে তো পাবো। করো, পাবে, করলেই পাবে।
কর্মণ্যে ব্যাধিকারস্তে মা ফলেষু কদাচন। ফলের আশা করো না, কর্ম করো, ফলটা তো আমি দেব। মা যশোদা কৃষ্ণের বাঁশি শুনতে পায় শুধু নয়, কৃষ্ণকে সন্তান রূপে পেয়েছে মা। কেন পেয়েছে? করেছে তাই পেয়েছে। আমরা যদিও সেভাবে কিছু করতে পারি না, কিন্তু যদি পারি, ভগবান কারো ঋণ বাকি রাখে না। আপনি বিন্দু তার জন্য করবেন, সে সিন্ধু ঢেলে দেবে আপনার দিকে। তার প্রমাণ এই যশোদা যে গোপালকে পেল, যশোদাকে পূর্বজন্মে ছিল অন্ধ দ্রোণ ব্রাহ্মণের স্ত্রী মা ধরা সতী। ভগবান দেবাদিদেব মহাদেবকে বলে, মহাদেব চলো আমার এক ভক্তের ঘরে তোমাকে নিয়ে যাই, দেখবে আমার ভক্তের ভক্তি। শিব মনে মনে ভাবছে তুমি নিয়ে তোমায় যাচ্ছ, এমন পরীক্ষায় ফেলবো না তোমার ভক্তকে, তোমার ভক্ত কি করে তাই দেখবো। ভগবান গুরুর রূপে আর শিব বৈষ্ণব রূপে এসেছে দরজায়। ধরামা দরজা খুলে দেখছে গুরু বৈষ্ণব এসেছে, যত্ন করে বসিয়ে স্বামীকে বলছে, স্বামী এবার আমি কি করব? বলে, কি আবার করবে? এই অসময়ে এসেছে গুরুদেব বৈষ্ণব, তুমি সেবার ব্যবস্থা করো। বাড়িতে যতগুলো মাটির হাড়ি ছিল হাত ঢুকিয়ে দেখলো একটা চালের দানা নাই, রান্না হবে কি করে? স্বামী বলে, তুমি ভিক্ষা করে জোগাড় করো। ধরা ভিক্ষা করেও একটা চালের দানা পেল না। ভদ্রপুর বেলায় সবাই দরজা বন্ধ করে ঘুমায়, কেউ রাস্তায় নাই। মাথা নামিয়ে কাঁদতে কাঁদতে ফিরে আসছে। হঠাৎ মা দেখতে পেল একটা অস্থায়ী মুদির দোকান ছিল না, কিন্তু কোথা থেকে যেন এসেছে। ধরা মা তার কাছে গিয়ে কাঁদতে কাঁদতে বলছে, দেখ বাবা, আমার আজকে খুব ভাগ্য ভালো রে, তাই তোর দোকান আমি খোলা পেয়েছি, নাহলে কি মুখ নিয়ে যাবে ঘরে যেতাম। আমার না এক মুঠো চালের খুব দরকার, কিন্তু তোকে দেওয়ার মতো একটা করি আমার নাই। তবে তুই যদি আমাকে 1 সের চাল দিস, আমি তোকে ভিক্ষা করে কালকে কিছু দিয়ে যাব। দে না বাবা। ওই মুদির দোকানদার বলে, আমি ধারে কারবার করি না। এখনো বউনি হয় না আর তুমি ধার চাইছো? যাও তো, সময় নষ্ট করো না। বলে, বাবা সত্যি আমার কিছু নাই, তবে তুই বললে আমি দেহের মাংস বিক্রি করেও তোর প্রাপ্য টাকা তোকে দিয়ে যাব। বলে, মুখে বড় বড় কথা, মাংস বিক্রি করবে? কই কেমন করে করো, কই দেখি তো। বলে, আমি যদি দেহের মাংস বিক্রি করি তুই আমাকে চাল ধার দিবি? তবে একটু দাঁড়া, আমি এক্ষুনি আসছি। স্বামীর কাছে এসেছে, সব কথা বলার পর শেষে বলছে, স্বামী গো, আমি জোগাড় করতে পারিনি কিছু, তবে একটা উপায় করে এসেছি। আমি যদি মাংস বিক্রি করে দিই, একটা মুদি বলেছে আমাকে একটু চাল ধার দেবে। আমি চাইলেই তো আমার মাংস বিক্রি করতে পারি না, কারণ আমার এই দেহটার অধিকার তোমার, আমি তোমার অর্ধাঙ্গিনী, আমি তোমার অনুমতি ছাড়া দেহের মাংস বিক্রি করতে পারবো না, তাই তোমার কাছে অনুমতি নিতে এসেছি। আমি কি পারি? স্ত্রীর মাথায় হাত বুলিয়ে বলছে, ধরা, আমি জানি না আমি তোমার যোগ্য স্বামী কিনা, তবে তোমার মতো স্ত্রী পেয়ে আমি ধন্য গো। আজ গুরু গোবিন্দের সেবায় তুমি যদি কিছু দিতে পারো, তোমার পুণ্য ফলে আমারও পুণ্য লাভ হবে। স্বামীর অনুমতি পেয়ে মা ধরা মুদির দোকানদারের কাছে এসে ধারালো অস্ত্র হাতে তুলে নিয়ে নিজের বাম স্তনটি কেটে দোকানদারের হাতে তুলে দিচ্ছে। বলে, বাবা, নারীর সব থেকে মূল্যবান মাংস হলো নারীর স্তনপিণ্ড, যাকে বলে স্বর্ণপাত্র, যেটি অমৃতের ভাণ্ড। তুই আমার কাছে মাংস চেয়েছিস, এই নে আমি আমার স্তন ভাণ্ড তোকে তুলে দিলাম, এবার আমাকে একটু চাল মারবে। অবাক হয়ে গেছে মুদি, এও কি সম্ভব? নিজের দেহের মাংস বিক্রি কেউ করতে পারে সামান্য এক মুঠো চালের জন্য?
মুদি মায়ের দিকে তাকিয়ে বলে, মা তুমি তোমার কথা রেখেছো, আমি তোমাকে চাল দেব, কিন্তু তুমি কাঁদছো কেন? কাঁদলে তো আমার পাপ হবে, কারণ তুমি যা আমাকে দিলে সেটা দিতে যদি তোমার চোখে জল পড়ে, তোমার কষ্ট হয়, তাহলে সেটা নিয়ে তো আমি নরকে যাব। মা ধরা বলে, দেখ মুদি, আমার দুটো চোখ আছে, কিন্তু আমার মা চোখে জল নাই, আমার ডান চোখে জল। কেন জানিস? আমার এই বাম স্তনটি আমি তোকে দিলাম, তা দেখে আমার ডান স্তন কাঁদছে, আর আমাকে বলছে, মা গো, আমরা তো একই দেহে জায়গা পেয়েছিলাম, কিন্তু গুরু গোবিন্দের সেবায় তুমি বাম স্তনকে তুলে দিলে, আমায় কেন দিলে না? আমি কেন কৃষ্ণ সেবা বঞ্চিত হলাম? আমি কেন কৃষ্ণ সেবা সেবায় বঞ্চিত হলাম? আমরা একই অঙ্গে বসত করে কেন কৃষ্ণ সেবা বঞ্চিত হলাম? আমরা একই অঙ্গে বসতি করে কেন কৃষ্ণ সেবায় বঞ্চিত হলাম? ধার করা ওই তন্ডুল গৃহে এনে অন্ন রন্ধন করে গুরুরূপে নারায়ণ বৈষ্ণব জ্ঞানে শিবকে সেবা দিলেন। নারায়ণ বললেন, তোমার ঋণে ঋণী রইলাম, তুমি যশোদা হবে, আমি তোমার গোপাল হব, তুমি শ্রেষ্ঠ মায়ের জায়গা পাবে। যেদিন প্রভাস যজ্ঞে মিলন হবে, যজ্ঞে মিলন হবে, যেদিন প্রভাস যজ্ঞে মিলন হবে, প্রভাস যজ্ঞে মিলন হবে, সবাই যশোদা মায়ের জয় দেবে। প্রভাস যজ্ঞে মিলন হবে, যশোদা মায়ের গায়ে দেবে, প্রভাস যজ্ঞে মিলন হবে। ভগবান সন্তান হবেন কথা দিলেন, আর বৈষ্ণব সেজে এসেছেন যে মহাদেব, সেই মহাদেব কথা দিলেন, মা আমি দোকানদার সেজে এক রূপে তোমাকে পরীক্ষা করেছি, তোমার ওই স্তন থেকে বেলগাছের জন্ম হবে, আর সেই বিল্লপত্র দিয়ে এই শিবের সেবা হবে। এই শ্রাবণ মাসে দেখবেন না কত বেলপাতা মিশিয়ে গঙ্গা জল শিবের মাথায় ঢালার জন্য ভক্তের আগ্রহ। এই বেলপাতার জন্ম হয়ে গেল। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল, রাধে রাধে। এই জন্য বলে কিছু করলে পাওয়া যায়, দিয়েছে গো তাই তো পেয়েছে। হরি বল। সখাগণ শোনে বাঁশি আর বেলা না, শুনে বাসি আর বেলা নাই, শ্রীমতী শুনিল বাঁশি দান ঘাটে এসোরা, শ্রীমতী শুনিল বাসি দান ঘাটে এসোরায়, বেলাই বেলাই ঘাটে এসোরাই, বেলায় বেলায় ঘাটে এসোরায়, বেলাই 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 বেলাই। বেলা গেলে জ্বালা বেড়ে যায়। বাল্যকালে হরি ভজে হরি পাবার আসে, যৌবনকালে হরি ভজে সবাই, হরি আসে কিনা আসে। আর বৃদ্ধা বেলায় বৃদ্ধ অবস্থায় হরি ভজে জমের তরাসে, মরার ভয়ে তখন হরি ডাকে, জয় রাধে জয় রাধে। সকাল করে পাত্র ধরে যে বা চলে দ্রুত গতি, দিবসের শেষে অনায়াসে চলে যায় সে আপন বসতি। সকাল সকাল ঘর থেকে বের হলে বাবা জায়গায় তাড়াতাড়ি পৌঁছানো যায়। আধ জন্ম হাম নীন্দে গোয়াইনু, যারা শিশু কতকাল ভেলা,
निधुवन रमणी रसरंगे मातलु तू भजब कोन बेला। সময় নষ্ট করে দিলাম ঘুমিয়ে। দিনে 8 ঘন্টা ঘুমাই, তার মানে 24 ঘন্টায় 8 ঘন্টা, মানে সারা জীবনে 3 ভাগের 1 ভাগ ঘুম। হিসাবগুলো করে দিচ্ছি। শিশুকালে মতি ছিল না, জানতাম না ঠিক ভুল, সময় চলে গেল। যৌবনকালে মিথ্যা রসে মেতে গেলাম, জয়নিতাই। মরুভূমির মরিচিকাতে ক্লান্ত পথিক যেমন দৌড়াই, আমিও দৌড়াচ্ছি, জানি না কি পাবো, জ্বলে পুড়ে ছারখার হয়ে গেলাম। দিন চলে গেল, বুঝতে বুঝতে দিন চলে গেল যে গোলাপ সুন্দর হতে পারে, ধরলে কাটা, শুকলে পোকার কামড়, সারা জীবন জ্বলবো একটা ভুলে। দিন গেল। এ গোলাপটা কি গোলাপ আপনারা বুঝে নিন। জয় রাধে। নিধুবনে রমণী রসরঙ্গে মাতলু। নারী পুরুষে মজলো, পুরুষ নারীতে মজলো। কামের লীলায় সময় নষ্ট হলো। আর কি হলো? শরীর রোগ ধরে গেল, সময় চলে গেল। রোগে কি করব? শরীর যখন চলে না, কোনো কিছু ভালো লাগে? নিজের ছেলেকেও ভালো লাগে না। আর শেষকালে যখন আমি ভাবছি একটু নাম করব, তখন দেখছি হাই রে, আমার হাতে তো আর সময় না। রাধে রাধে, চলে গেল সময়। যায়নি তাই। তাই বেলায় বেলায় ঘরে বার হতে হয়, সকাল সকাল শুরু করে দিতে হয়। যারা ছোট্টবেলা থেকেই চৈতন্য পেয়ে গেছে আমার চৈতন্যের কৃপায়, তাদের মানুষ হওয়াটা সার্থক। জীবনম হরিভক্তস্য বরং পঞ্চদিনানি চ। 5 দিন বেঁচে 5 বছরের জীবন পেয়ে হরিভক্ত হয়ে মরাটাও বলছে মরার মতো মরা। আর নতকল্প সহস্রাণি ভক্তি নষ্ট কেউ সব, না হলে 100 বছর বেঁচেও তারা মরার মতো। হরি বল। তাই বেলায় বেলায় বেলাই 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 ঘরে চলো রাই, যা আছে ঘটে ঘটবে ঘাটে। বেলাই বেলাই ঘটে চোরা যায় আছে ঘটে তা ঘটবে। নানা বিলম্ব আর ভালো নয় রায়, ঘাটে চলো রায়, বিলম্ব আর ভালো নয় রায়, বিলম্ব আর ভালো নয় রায়, বেলাই ঘাটে চোরা, বিলম্ব আজ ভালো নয় রায়, বেলাই ঘাটে চোরা। বাঁশি বাজলো, হরি বল। এবার বাঁশি শুনে অস্থির হয়ে আইলো বড়াই বুড়ি গোবিন্দের কাছে নিয়ে যেতে আমাদের রাধা বিনোদিনী। আর বড়াই দেখিয়া রাই মুচু কি হাসে, বড়াই দেখিয়া রাই মুচু কি হাসে, বড়াই দেখিয়া রাই মুচু কি হাসে। বাঁশুলিয়া দেশে কহে দ্বিজ চণ্ডী দাসে, বাঁশুলিয়া দেশে কহে দ্বিজ চণ্ডী দাসে, বাঁশুলিয়া দেশে কহে দ্বিজ চণ্ডী দাসে। কৃষ্ণ বাঁশি বাজিয়েছে, আর কৃষ্ণের বাঁশি শুনে রাধারানী অস্থির হয়ে গেছে। রাধারানী তো বাদিনীর ঘরে থাকে, হরি বল। তার ঘরে স্বামী আছে, বাঘিনী আর নাগিনী আছে, হরি বল। ডেঞ্জারাস। একজন ফোনা তোলে আর একজন খাবার জন্য, গেলার জন্য। আপনাদের ঘরে বোধহয় নাই, আছে? ওই জটিলা আর কুটিলা। কার কার ঘরে কুটিলা আছে একটু হাত তুলবেন তো। মায়েরা হাসছে না। আপনাদের ননদরা ভালো গো, এই যে মন দিয়ে কীর্তন শুনছেন। ননদ থাকলে কি আর মন দিয়ে কীর্তন শোনা হতো গো? তারাই হলো কুটিলা, তারাই হলো কুটিলা। ভজনের অযোগ্য যারা তারাই হলো কুটিলা, ভজনের অযোগ্য যারা তারাই হলো কুটিলা। ভজন পথের বাধা যারা তারাই হলো কুটিলা, ভজন পথে বাধা যারা তারাই হলো কুটিলা। কিন্তু বাধা না থাকলে আনন্দ নাই। কেন? অন্ধকার না থাকলে আলোর মূল্য নাই, দুঃখ না থাকলে সুখের মূল্য নাই। কি সহজে যদি কেউ কিছু পেয়ে যায়, হরি বল, সবুরে মোয়া ফলে। সহজে কেউ যদি কিছু পেয়ে যায় না, সে তার মূল্য দিতে পারে না। খুব কষ্ট করে যদি কেউ কিছু পায়, সেটা তার কাছে খুব আনন্দের হয়। জয় নিতাই। রাধারানীর কষ্টের ধন হচ্ছে গোবিন্দ।
ননদিনী বাদিনী, শাশুড়ি বাদিনী, স্বামী জগৎ স্বামীর মর্ম জানে না। স্বামী যে মন্দির, আর সেই মন্দিরের সিংহাসনে বসা ভগবান যে আমার গোবিন্দ, সেটা তো স্বামী জানে না। দেহপতি কামে অন্ধ, সে অন্য কিছু জানে না। যদিও রাধারানীর স্বামী ছিল হরি বল নপুংসক। পূর্বজন্মে অভিমন্যু মুনি নারায়ণের কাছে 7 বার তপস্যা করে নারায়ণের লক্ষ্মীকে স্ত্রী রূপে চেয়েছিল। নারায়ণ ভক্তবাঞ্ছা কল্পতরু বলে, আমি লক্ষ্মী দিলেও তুই রাখতে পারবি না, তবে চেয়েছিস যখন শোন, তুই সন্তান হয়ে যখন বায়না করেছিস আমি তোকে দেব। আমার লক্ষ্মীকে তুই স্ত্রী রূপে চেয়েছিস, আমি দিলাম। আমার লক্ষ্মী রাধা হয়ে তোর স্ত্রী হবে, তুই আয়ান ঘোষ হবি। শাস্ত্রে আয়ান ঘোষ কথাটাও বলা আছে, আবার রায়ান ঘোষও বলা আছে। জয় রাধে। তা তোর স্ত্রী হবে আমার লক্ষ্মী রাধা, তবে সেদিন তুই হবি নপুংসক, লক্ষ্মীর অভিশাপে। কারণ লক্ষ্মীকে কেউ ভোগ করতে পারে না, লক্ষ্মী কৃপা করে থাকলে তার ঘর সমৃদ্ধ হয়নি। তাই গৌর প্রেমানন্দে হরি বল। এই জন্য যদি কেউ ভাবে হরি বল যেখান থেকে যা পাই লুটে পুটে খাই, ব্যাংকে জমাই আর ঘুরি বাড়াই, ও বাড়িয়েও লাভ নাই। লক্ষ্মী কোনোদিন কেউ ভোগ করতে পারে না, সবকিছু রেখে দিয়ে চলে যেতে হবে। জয় নিতাই গৌর হরি বল। কৃপা করে মা যতদিন থাকবে ততদিনই সমৃদ্ধ। হ্যাঁ, ত্যাগেও পরমানন্দ আছে, শুধু ভোগী হলে হয় না। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। বেশি ভোগ বাড়বে রোগ। প্রেশার, ওই যে ডাক্তারবাবু লিখে দেবেন আর 2 দিন পরে, প্রেশার হাই, সুগার হাই, কোলেস্টেরল হাই, সবই হাই। খাবি কি? যা শুকনো রুটি আর শাক খা, যা। হরি বল। হয়ে গেল। হ্যাঁ, তেল মশলা গড়িয়ে গড়িয়ে পড়ছিল বাবা, এই বড় বড় মুরগির ঠ্যাং ছিঁড়ি ছিঁড়ি খেয়েছে, এখন খা শাক আর রুটি খা। জয় না দে। ওই জন্য ত্যাগেও আনন্দ আছে, ত্যাগী হতে হবে, সংযমী হতে হবে। টু সাকসিড ইন এভরি ফিল্ড ইউ হ্যাভ টু বি পেশেন্ট। হ্যাঁ, সবকিছুর জন্য সংযমী হতে হয়, জানি তাই। ধৈর্য নষ্ট হলে মাধুর্য নষ্ট, যেমন কান নষ্ট হলে গান নষ্ট। দেখবেন ঢিপ ঢিপ করে বিজয়ার সময় বাজনা বাজে, দেখেছেন? ওখানে গান শুনতে পাওয়া যাবে না, কিন্তু বাজনাগুলো শুনতে পাওয়া যাবে। ডিজে 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 ঢিপ ঢিপ করছে, আপনার হার্ট ফেল হয়ে যাবে। বলে বাবা কতক্ষণে যাই না, যা বাবা যা। কিন্তু আপনার হার্ট ফেল হয়ে যাচ্ছে, ঘর থেকে শুনতে পাচ্ছেন না, আর কেউ আবার বক্সে কান ঢুকিয়ে দেয়। হ্যাঁ গো, ওরে দারুণ গান। নাকি হরি বল। তাহলে কেউ তো শুনছে, কান ঢুকিয়ে দিচ্ছে কেন? ও কানের ষষ্ঠী পুজো করে ফেলেছে, ওর কান নষ্ট হয়ে গেছে, ওর গানও নষ্ট। আর ভালো গান ভালো লাগবে না, জানি তাই। লাগবে কি? ভালো লাগবে না। হরি বল হরি বল হরি বল। যার ধৈর্য আছে তার জীবনে মাধুর্য আছে, তাই ধৈর্য রাখতে হয়, ধৈর্যচ্যুত হলে হয় না। হরি বল হরি বল হরি বল। রাধারানী জটিলা কুটিলার ঘরে থাকে, কৃষ্ণের কাছে যাবে কি করে, কি উপায় করে যাবে? তাই রাধারানীকে কৃষ্ণের কাছে নিয়ে যাওয়ার জন্য এলেন স্বয়ং মা যোগমায়া, মা দুর্গা। হরি বল হরি বল। এই শক্তির কৃপা সব জায়গায় আছে। পুরীতে জগন্নাথ ধামে যান, সেখানেও শক্তি আছে। কে? বিমলা মা। জগন্নাথের প্রসাদ আগে বিমলার কাছে যাবে, তবে কখনো ভক্তরা পাবে। নিতাই গৌর হরি 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 বল। শক্তি বিনা হবে না, শক্তির প্রয়োজন আছে। তাই রাধারানী ডাকছে, বিপদ তারিণী মা, বিপদ তারিণী মা, তুমি অশেষ দয়া তোমার, আমার আপদ বিপদ আধার পথে, সঙ্গী তুমি আমার,
বিপদ তারিণী মা গো, তুমি মা গো জগদম্বা, জগদ্ধাত্রী দয়াময়ী, অভাগিনীর দুঃখ হর মা, শক্তিরূপা ব্রহ্মময়ী, আমার ঘোর বিপদে আর কে আছে আমার মা, কে আছে আমার মা, আমার আপদ বিপদ আধার পথে সঙ্গী তুমি আমার। সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে, শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে, সৃষ্টি স্থিতি বিনাশান শক্তিভূতে সনাতনী, গুণাশ্রয়ী গুণময়ী দেবী নারায়ণী নমস্তুতে। জগৎজননী মা দুর্গা একটা বুড়ি সাজলেন, বুড়ি বুড়ি গোয়ালাপাড়ার বুড়ি, মাথায় করে দুধ দই ঘোল ঘি সব চাপিয়েছে ঝুড়িতে করে, আর যাচ্ছে ওই গোয়ালাপাড়া দিয়ে, মানে রাধারানী যে ঘরে আছে ওই রাস্তা দিয়ে যাচ্ছে। তোরা কে হাটে যাবি গো ও পাড়ার গোয়ালিনী, তোরা কেউ হাটে যাবি গো, আই তোরা হাটে যাবি, আই তোরা কেউ হাটে যাবি গো পাড়ার গোয়ালিনী, তোরা কেউ হাটে যাবি গো পাড়ার গোয়ালিনী। আজ মথুরা আজ মথুরা আজ মথুরার হাটে যাব করতে বিকি কিনি, তোরা হাটে যাবি গো, তোরা হাটে যাবি গো ও পাড়ার গোয়ালিনী, তোরা কেউ হাটে যাবি গো পাড়ার গোয়ালিনী। তোরা কেউ হাটে যাবি গো ও পাড়ার গোয়ালিনী। কে যাবি বলে বড়াই ডাকে উচ্চ স্বরে, কে যাবি বলে বলাই ডাকি উচ্চ স্বরে, যদি দুগ্ধ ঘৃত ঘোল বিক্রি করিবারে, যদি দুগ্ধ ঘিত ঘোল বিক্রি করিবারে, কে যাবি হাটে তোরা, কে যাবি হাটে তোরা, ওরে সাজাইছিস কে পসরা, কে যাবি হাটে আমি তোরা, সাজাইছি এ পসরা, কে যাবি হাটে তোরা, সাজাইছি কে পছরা, কে হাটে যাবি তোরা। হরি বল। কুমোরপাড়ার গরু গাড়ি বোঝাই করা কলসি হারি, বাহ এই তো বলুন, খুব ভালো লাগলো। গাড়ি চালাই বংশীবদন, সঙ্গে যে যায়, হাট বসেছে বক্সিগঞ্জে, আজকেও হাট বসেছে, আজকেও হাট বসেছে। সেই হাটে আজকে দুধ দই বিক্রি করবে বলে মা দুর্গা বড়াই বুড়ির সেজে যাচ্ছে, যে আমি একা কেন যাব, আজকে সবাইকে নিয়ে যাব হাটে ব্যবসা করতে। হরি বল হরি বল হরি বল। শিক্ষাটা কি? কুমোরপাড়ার গরু গাড়ি দেহরূপী গাড়ি বোঝাই করা কলসি হারিয়া আমার অঙ্গ প্রত্যঙ্গ সমূহ, গাড়ি চালায় বংশীবদন। আপনার গাড়ির মালিক যে আমার গাড়ির মালিক, সে মালিক তো একজন, মালিক আলাদা হয় নাকি? ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, ঈশ্বর এক অদ্বিতীয়। আপনি যে নামেটাকে ডাকতে ভালোবাসেন সেই নামে ডাকুন, ভেদাভেদ টেনে আনবেন না। কৃষ্ণ বললে কৃষ্ণ বলুন, রাম বললে রাম বলুন, জগন্নাথ বললে জগন্নাথ বলুন। ব্রহ্মের স্বরূপ আলাদা হয় না, ব্রহ্ম আলাদা হয় না, স্বরূপ আলাদা হতে পারে, বিভিন্ন রূপে লীলাময়। কে? আমি কৃষ্ণ কথা বলছি, কৃষ্ণই জগন্নাথ, তারই তো বিরহের রূপ ওই রূপ। সত্যে বদ্রীনাথ, ত্রেতায় রামেশ্বরম, দাপরে দ্বারকাপুরী, কলির ধাম জগন্নাথপুরী। ভগবান স্নান করে কোথায়? বদ্রীনাথে। ভগবান স্নান করে বদ্রীনাথে, স্নান করে পোশাক পরে কোথায়? রাজবেশ, দ্বারকায়, ঐশ্বর্যের ধাম। শুধু সেজে বসে থাকলে হবে না, পেটের জ্বালা মেটাতে হবে। খাবে কোথায়? পৃথিবীর শ্রেষ্ঠ রন্ধনশালা পুরীর জগন্নাথ মন্দির। লেখা আছে পুরাণের পাতায়, হাঁড়ি বসবে 10টা, নিচের হাঁড়ির থেকে, নিচের হাঁড়ি যদিও তাপ পাবে তবুও প্রথম সেবার দ্রব্য রন্ধন পরিপূর্ণ হবে ওই ওপরের হাঁড়ির। নিতাই গৌর হরি বল। মাহাত্ম্য আছে। এই রথ 8112টা কাঠ, জগন্নাথের রথের 832টা কাঠ, বলরামের রথের 693টা কাঠ,
763টা কাঠ, আর সুভদ্রা রথের 592টা কাঠ। সেই এতগুলো কাঠ, হরি বল। বাকি আরো অনেক কাঠ লাগে, সেই কাঠগুলোকে ভেঙে ফেলা হয়, আর শেষে কয়েকটা চূড়া টুড়া কয়েকটা কাঠ বাদ দিয়ে বাকি সব কাঠগুলো ভেঙে ফেলা হয়, আর সেই কাঠগুলোকে জ্বালানি রূপে ওই রন্ধনশালায় নিয়ে যাওয়া হয়। এটা জীবনের সত্য, রথ মানে সত্য। হরি বল, জয় নিতাই। রথের দড়ি, জগন্নাথের রথের দড়ির নাম শঙ্খচূড়। বলরামের রথের দড়ির নাম বাসুকি। সুভদ্রা রথের দড়ির নাম স্বর্ণচূড়। ওই দড়িটা কি? দড়িটা হলো মন, দড়িটা মন। আর রথের রথী আমার ভগবান, রথটা আমার দেহরথ, আর রথটা টানবে কে? চৈতন্য রূপী আমাদের সত্তা। নিতাই গৌর হরি হরি। চৈতন্য জাগিয়ে মনটাকে বশ করে মন দড়িটাকে টেনে নিয়ে চলো তার চরণ তলে। নিতাই গৌর হরি হরি। তাই জনম গেল শান্তি পেলি না রে মনে রে আমার, তুই ফেলে এসেছিস কারে মনে রে আমার, তুই ফেলে এসেছিস রবীন্দ্রনাথের ভাষায় মন মন রে আমার। হরি বল। যে পথ দিয়ে চলে এলি সে পথে এখন ভুলে গেলি রে, কেমন করে ফিরবি তাহার দ্বারে মনে রে আমার, তুই ফেলে এসেছিস কারে রে মন মন রে আমার। এ রথের পরিণতি কি হবে? এ রথের পরিণতি কি হবে? ওই রথ পুড়ে ছাই হবে, এই রথটাও পঞ্চভূতে পুড়ে ছাই হয়ে যাবে। নিতাই গৌর হরি বল। তাই তো এটাও রথ। নদীর তীরে থাকি রে কান পেতে, কাঁপে রে প্রাণ পাতার মোর মোরেতে, মনে হয় যে পাবো খুঁজি কুলের ভাষা যদি বুঝি রে, যে পথ গেছে সন্ধ্যা তারার দেশে মন মনে রে আমার, তুই ফেলে নিতাই গৌর হরি রে মন মন রে আমার। তুই ফেলে এসেছিস কারে রে মন মন রে আমার। হরি বল হরি বল হরি বল। এসে জটিলার ঘরে ডাক দিচ্ছে বড়াই মা রাধাকে নিয়ে যাওয়ার জন্য। জটিলে বলি ও জটিলে। বাবা, গলার জোর আছে? বয়স হয়েছে, গলার জোর যায়নি? খাবো কি বাবা? বলছে গলার জোর না থাকলে খাবো কি, গলার জন্যই তো পেট চলে। ঠিকই বলেছে। জয় রাধে। জটিলা শুনতে পেয়েছে কেউ দরজায় ডাকছে। জটিলা নিজের মেয়ে কুটিলাকে বলছে, এই কুটিলা, যা দেখ তো কে এসেছে। কুটিলার সবে ঘুম এসেছিল, বুঝলেন, খাবার পর। ঠিক আমাদের মতো অবস্থা। আজকে সকালবেলায় যাত্রা করেছি, এখানে দুপুরবেলায় এসে প্রসাদ পেলাম। আহা, অপূর্ব প্রসাদ। আপনারা পেয়েছেন তো প্রসাদ? সবার জন্য প্রসাদের ব্যবস্থা। আজকে 600 মানুষ প্রসাদ পেয়েছে, 600 ভক্ত শুনলাম, জানি তাই। হ্যাঁ, প্রসাদ তো আপনারা পাচ্ছেন, প্রসাদ চলবে। তা দেখুন, হরি বল।
আমরা আজকে এলাম, প্রসাদ পেলাম, একটু ভাবলাম চোখ লাগাবো, কিন্তু আসরে সময় হয়ে গেছে। আসরে আসছি তখন আমার ঘুমের ঘোরে হাই উঠছে। আমি বলি আজ জগন্নাথ বিশ্রাম কপালে লেখে নাই, কাল হবে। আর এই দেখবেন কাঁচা ঘুমে যদি কেউ উঠিয়ে দেয় কিরকম রাগটা লাগে, লাগে না? কুটিলার চোখে ঘুম ছিল, মা ডাকছে, এই দেখ দরজায় কে এলো। তারপরে রাগে গিজগিজ করছে, আগে গিয়ে দরজা খুলে দিয়েছে। আর দরজা খুলে দেখছে বড়াই বুড়ি এসেছে, আর বড়াই বুড়িকে দু চোখে সহ্য করতে পারে না। কুটিলা মানে মা দুর্গা তো বড়াই বুড়ির রূপ ধরেছে, আর বড়াইকে একবারে দেখতে পারে না। মনে মনে ভাবছে থুতথুরে ঘাটের মনে বুড়ি মুত্ত কি করতে পারতো, ঘরে শিখে যেন মনে মনে মানে মুখরা মেয়েরা যেমন হয় আর কি। জয় রাধে। না আপনাদের কথা বলিনি, ওই ওখানকার কথা বলছি। বলে 10 দিন থাকো বুঝবে। জয় রাধে। এই কে এসেছে রে? বড়াই বুড়ি এসেছে। তো বাইরে কেন রেখেছিস? পোড়ামুখী ঘরে রাখ। এসো এসো বড়ি মাই সৌভাগ্যের সীমানা, এসো এসো বড়ি মাই সৌভাগ্যের সীমানা, প্রণতি জানাই চরণে, প্রণতি জানাই চরণে। আজ শুভ দিনে শুভক্ষণে বলো মা কি কারণে, আজ শুভ দিনে শুভক্ষণে বলো মা কি কারণে, পদধূলি পড়িল ভবনে, মা গো পদধূলি পড়িল ভবনে, মা গো। বাবা আমার কি ভাগ্য গো, তুমি এসেছো। হ্যাঁ বড়াই মা, কি ভাগ্য আমার। বলে আজকে আমি তোর বাড়িতে এসেছি, মথুরায় হাট বসেছে, কংস রাজার আত্মীয়রা এসেছে। কংস রাজা তাই বলেছে আজ মথুরার হাটে যে যা বিক্রি করতে আসবে, জিনিসের যা দাম আমি তার থেকে 10 গুণ দামে জিনিস কিনে নেব। মানে চিন্তা করুন, 50 টাকা লিটার দুধ আজ 500 টাকা লিটার বিক্রি হবে। গোয়ালাদের আনন্দ হবে না? হ্যাঁ, তাই গোয়ালাপাড়া থেকে সবাই যাচ্ছে, আমিও যাচ্ছি, তোরা যাবি না? আমাদের কি আর সেই দিন আছে গো, ওই মাথায় করে বিক্রি করবো দুধ দই ঘি? দুধ নেবে গো, দই নেবে গো। আমরা বড় লোক হয়েছি না? ও মা, বড় লোক হলে জাতি ব্যবসা ভুলে যেতে হয় নাকি? হ্যাঁ, জাতি ব্যবসা ভুলতে নাই। গন্ধ, গন্ধ আসছে। গন্ধ কিসে? আপনারা পাচ্ছেন না? পাবেন কি করে? এখানকার কথা নয় তো, ওখানকার। জটিলার ঘরে গন্ধ, বড়াই বুড়ি নাক বন্ধ করেছে। কিসের গন্ধ রে? বলে আমরা বড় লোক হয়েছি বললাম না। বলে বড় লোক হলে ঘরে গন্ধ হয় নাকি? বলে না না, আসলে আমার ছেলে বিরাট বড় পাথান করেছে, অনেক ধেনু আছে, অনেক দুধ, অনেক দই, অনেক ঘি, কত আর খাবো, কত আর বিক্রি করবো, বেশি হলে যা হয় তাই এখানে সেখানে পড়ে নষ্ট হয়, ওই গন্ধই পাচ্ছ। বলে বা ধনের ধনী হয়েছিস, আবার ধন নষ্ট করতেও শিখেছিস, শুনেছিস? হ্যাঁ, রাজা হরিশ্চন্দ্র এই ধরাধামে তার মতো দানবীর আর কেউ ছিল না, কিন্তু তাকেও বিশ্বামিত্র মুনির পরীক্ষায় পড়ে সবকিছু দান দিয়ে দক্ষিণা জোগাড় করার জন্য শুকর চড়াতে হয়েছে, শ্মশানে চণ্ডালের বৃত্তি করতে হয়েছে। দিন কারো সমান যায় না রে, ধনের অহংকার করিস না জটিলা। ওই যে বলে না, চিরদিন কারোর সমান নাহি যায়, আজকে যে রাজাধিরাজ কাল সে পথে ভিক্ষাও যায়। ওগো অবতার শ্রীরামচন্দ্র জানকীর পতি, তাহার হলো বনবাস,
রাবণ করে দূর গতি, সে তো আগুনেও পুড়িল না, আগুনেও পুড়িল না, কপালের কি লেখা কাহারো সমান নাহি যা, চিরদিন কাহারো সমান নাহি যা। আজকে যে রাজা ধীরাজ, আজকে যে রাজা ধীরাজ, কাল সে ভিক্ষা কাহারো সমান নাহি যা। তুমি ঠিক বলেছো বড়াই মাগো, আমি আর ধনের অহংকার করবো না, আমি কান বললাম। আমি বলি কি, ঘরে বসে আর কাজ নাই, মথুরায় হাট বসেছে, চল হাটে যাই। বলে ও বড়াই মা আমি যেতে পারবো না, আমার বয়স হয়েছে। বলে তুই পারবি না, তোর মেয়ে কুটিলাকে পাঠা। বলে কুটিলা ওর যা মুখ, ও যদি হাটে যায় একদিনে হাট ভেঙে দেবে, একদিনে হাট ভেঙে দেবে। মোর কুটিলা হাটে গেলে একদিনে হাট ভেঙে দেবে। মোর কুটিলা হাটে গেলে হেথাই সেথাই বলে বাঁধাবে, মোর কুটিলা হাটে গেলে সেটাই সেটাই বল মাতাবে। মোর কুটিলা হাটে গেলে একদিনে হাট ভেঙে দেবে। তুই যাবি না, তোর মেয়ে যেতে পারবে না, মেয়ে ঝগড়ুটে, তা তোর বৌমাকে পাঠিয়ে দে। বলে ওর নাম করো না। কেন? তোর বৌমা রাধারানীকে পাঠিয়ে দে। বলে ওর নাম করো না। কেন? বলে ওর স্বভাব ভালো নয়। বলছে বৌমার স্বভাব ভালো নয়। কেন? বলে রাস্তা দিয়ে যখন যায় সোজা যাবি চা না, রাস্তা দিয়ে যেতে যেতে এদিক ওদিক এদিক ওদিক তাকায়। কই ডাকতো তোর বৌমাকে, ওই ওই যে। রাধে, কই ওই যে বসে আছে রে, ও সুন্দরী। হ্যাঁ রান্নাঘরে বসে আছে ওই যে। বাবা সাদা দুধ। বাবা বাবা কি রূপ। হ্যাঁ। কেন লাইট দিয়েছিল এখানে? লাল টুকটুক লাইট দেওয়ার দরকারই ছিল না। রংটা দে। হরি বল, হরি বল। ও রাধে, তাহলে তুই চল, আমাকে কথা দে তুই এদিক ওদিক তাকাবি না। বলে বড়ি মা গো, আজ যদি মথুরার হাটে তুমি আমায় নিয়ে যাও, আমি এদিকে ওদিকে চাইব না মা, শুধু আমি একই পানে চাইব, আমি এক পানে চাইব, আমি এদিকে ওদিক চাইব। বড়ি মাগো আমি এক পানে চাইব, বড়ি মাগো আমি সোজা পথে যাব, কিন্তু সোজা পথে যেতে যেতে যদি কোথাও বাঁকা মেলে, বাঁকা মেলে, বাঁকা মেলে, আমার বাঁকা মেলে, আমি সেই পানে চাইব, আমি সেই পানে চাইব। পথে যেতে যেথাই বাঁকা বড়ি মাগো আমি সেই পানে চাইব, তাই দধি দুগ্ধ ঘৃত ঘোলে সাজায় পশরা, কিবা দধি দুগ্ধ ঘৃত ঘোলে সাজাই পশরা রে। গোপীগণ পশরা সাজাইল, গোপীগণ পশরা সাজাইয়ে দিল, তারা কৃষ্ণ সেবায় দেবে বলে গোপীগণ পশরা সাজাইয়ে দিল। গোবিন্দকে কেমন করে সেবা দিতে হয় রাধারানী জানে, তাই সারা নিশি নয়ন জলে বুক ভাসিয়ে সেই চোখের জল ক্ষীর স্বর ননির মধ্যে দিয়ে কেঁদে কেঁদে বলে ওরে কৃষ্ণ সেবার বসর, আমি তার সেবা জানি না, কেন লেগো কৃষ্ণ সেবা হইলে
লেগো কৃষ্ণ সেবাই লেগো, লেগো লেগো কৃষ্ণ সেবাই লেগো, লেগো লেগো কৃষ্ণ সেবাই লেগো, বড় আশা করে সাজাইছি, লেগো কৃষ্ণ সেবাই লেগো, বড় আশা করে সাজাইছি, লেগো কৃষ্ণ সেবাই লেগো। রাধারানী যত্ন করে ক্ষীর দধি দুগ্ধ ঘৃত ঘোলের পসরা নিয়ে গেল গোবিন্দের কাছে। হরিবল হরিবল হরিবল। কিন্তু যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। রাধারানী যাচ্ছে, আসলে রাধারানী যার জন্য যাচ্ছে সেই তো দাঁড়িয়ে আছে না। রাধারানী পসরা সাজিয়ে এসেছে, সঙ্গে সখীরা, সঙ্গে বড়াই মা। যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। কৃষ্ণ দাঁড়িয়ে আছে চার রাস্তার মোড়ে রাধারানীর অপেক্ষায়। হরি বল হরি বল হরি বল। একবারে এমনি এমনি করে কোথায় যাচ্ছ? না এখানে নয়, ওখানে। কৃষ্ণ বলছে, এই কৃষ্ণ বলছে না, সেই কৃষ্ণ বলছে। জয় রাধে। কোথায় যাও হে গোয়ালিনী, কোথায় তোমাদের ঘর? কোথায় যাও হে গোয়ালিনী, কোথায় তোমাদের ঘর? বলো কিসের কিসের পসরা দাসী, বলো মাথার উপর কিসের পসরা দাসীর, বলো নিয়ে যাচ্ছ? তোমাদের মাথার উপর। একবার নামাও না দেখি হে, নামাও না দেখি হে, একবার নামাও না দেখি হে, নামাও না দেখি হে, কি নিয়ে কোথায় চলেছো? নামাও না দেখি হে, কোথায় চলেছো? নামাও না দেখি হে, কোথায় চলেছো? নামাও না দেখি হে। গোপীরা যাচ্ছে, কৃষ্ণ বলছে কি নিয়ে কোথায় যাচ্ছ? মাথায় করে এই যে সব মাথায় করে নিয়ে যাচ্ছ। গোপীরা বলছে দধি দুগ্ধ ঘৃত ঘোলে পসরায় আমাদের দধি দুগ্ধ ঘৃত ঘোলে পসরার আমার। কে তুমি, তুমি কে হে, তুমি কে হে, তুমি কে হে, তুমি কে হে, তোমার কথাই পসরা দেব, তুমি কে হে, তোমার কথায় পসরা নামাবো, তুমি কে হে, কে তুমি, তোমার বলে আমরা উলাব পসার। কে তুমি, তোমার বলে আমরা উলাবো পসরা। আমরা যার তার কাছে নামাই না, না না, যার তার কাছে নামায় না, আমরা যার তার কাছে নামাই না, তার কাছে নামায় না, আমরা যার তার কাছেই নামাই, যার তার কাছে নামাই না। যার কাছে নামায়, যার তার কাছে নামায় না, তার কাছে নামায়, তার কাছে নামায় না, যার তার কাছে নামায়, যার তার কাছে নামায় না। তার কাছে নামায়, তার কাছে নামায় না। মুখ কি? ওরে বাবা রে, আমরা কোথায় যাচ্ছি কি নিয়ে? তোমাকে দেখাবো। তুমি কে? কৃষ্ণ বলে জন্ম নিয়ে যদি আমাকে না চিনতে পারো তাহলে জন্ম নেওয়াটা যে তোমাদের ব্যর্থ গো। জন্ম নিয়ে যদি কেউ কৃষ্ণ না চেনে, মহাপ্রভু বলতেন না কৃষ্ণ বলো, মহাপ্রভু বলতেন কৃষ্ণ বলো, কৃষ্ণ দাস, ওগো কৃষ্ণ দাস, কৃষ্ণ বলো। আমার নাম কৃপা করে আমার দাদু রেখে দিয়েছে কৃষ্ণ দাস। আমি একা কৃষ্ণ দাস নই, সবাই কৃষ্ণ দাস, এটাই পরিচয়। আর কৃষ্ণকে এটাই জানার হচ্ছে জীবনের লক্ষ্য। কৃষ্ণকে কেন বলতেন মহাপ্রভু? গঙ্গা স্নান করে মহাপ্রভু পোড়ামা তলায় প্রণাম করতেন মা কালীকে, তিনিও তো কালীকে প্রণাম করতেন।
কিন্তু মুখে বলতেন কৃষ্ণ বলো। কেন? চৈতন্য চরিতামৃতে বলা আছে, সর্বদেব দেবীর দুয়ারে যাও না হও তৎপর, সর্বত্র মাগিয়া লও কৃষ্ণ প্রেম ভক্তি বল। কৃষ্ণকে কৃষ্ণ বললে সব বলা হয় যে মা, সব বলা হয়। কয়েরই মূর্ধন্যস্বয় নয়, দেখুন নামটা লিখছি কি নাই। প্রথম টানেতে ব্রহ্মা আছে বিদ্যমান, দ্বিতীয় টানেতে হয় বিষ্ণুর অধিষ্ঠান, তৃতীয় টানেতে মহাদেবের বখানি, কুণ্ডলী আকারে আছেন রাধা ঠাকুরানী, আদ্যা শক্তি মহামায়া রিকার দুই টান, এই তো প্রথম অক্ষর কয়েরই হইল বাখান। চন্দ্র সূর্য বরুণ পবন হুতাসন, স্বর্গমর্ত পাতালে জুড়িয়া ত্রিভুবন, এই সব ধ্যান যোগে জানিতে পারিয়া কৃষ্ণ নাম রাখেন গর্গ ধ্যানেতে জানিয়া। কৃষ্ণ বললে সব বলা হয়। হ্যাঁ হরি বল। জানি তাই কুকুরের বাচ্চা জন্ম নিয়ে কুকুর হয়, ছাগল ছানা জন্ম নিয়ে ছাগল হয়, মানুষের বাচ্চা জন্ম নিয়ে মানুষ হয়। আপনারা বললেন কেন হয় না? যদি হয় তাহলে কেন বলেন? এখন আর দাই হাতে থাকি না গো, এখন কলকাতায় থাকি। কেন কলকাতায়? কেন গো? বলে ছেলে মানুষ করতে এসেছি। কি করতে? ছেলে মানুষ করতে। কেন মানুষ নয়? জয় রাধে। হ্যাঁ মানুষ করতে হয়। হাত আছে পা আছে তো সবার, কিন্তু সবাই মানুষ নয়। কারোর নামে বলি ওটা মানুষ নয়, ওটা জানোয়ার। কেন? পশু বলি কেন? ওর কর্মটা পশুর মতো। আর কাউকে বলি ওর নামে বলো না গো, ও মানুষ নয় দেবতা। কার নামে হাতটা নিজে থেকেই জোর হয়ে যায়। না না, পড়াশোনার জন্য কলকাতা যেতেই হতে পারে। জয় রাধে। অনেক কথা বলবো, মিলে গেলে গায়ে মেখে নিলে হবে না, কথার মর্মার্থটা বুঝতে হবে। জয় রাধে। কি বলতে চাইছি? হ্যাঁ, মানুষ বিবেকানন্দকেও মনে রেখেছে, মানুষ লাদেনকেও মনে রেখেছে। একই কারণে কি একজনের নামে প্রণাম করে, একজনের নামে থুতু ফেলে। আপনি কিভাবে পরিচয়টা আপনার রেখে যাবেন আপনার ব্যাপার। বংশবৃদ্ধি করে খুব একটা লাভ নাই, একটা সঠিক সন্তান রেখে যেতে পারলে আপনার কর্ম ঠিক। নিতাই গৌর হরি হরি বল। 10টা পশুকে রেখে দিয়ে যাবেন, তার থেকে একটা সুসন্তান দিয়ে যান পৃথিবীকে উপহার। একটা ফুল ফল রেখে দিয়ে যান যেটা গোবিন্দের সেবায় লাগবে। একটা সুসন্তান রেখে যান যার জন্য বিশ্ব কল্যাণ হবে। পশুগুলোকে জন্ম দিয়ে কোনো লাভ নাই, পশু বৃত্তি শেখানো লাভ নাই। আহার নিদ্রা ভয় মৈথুনঞ্চ সম্মান এতৎ পশুভের নারায়ণম ধর্মো হি একো অধিকো বিশেষ ধর্মেন বিহীন পশুভের সমান। কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস বলেছেন আহার নিদ্রা ভয় মৈথুনঞ্চ, 4টে কর্ম যেটা মানুষও করে পশুও করে। মানে কি? খাওয়া, ঘুমানো, আর ছেলে মেয়ের বাবা মা হওয়া, আর মৃত্যুর ভয় ভয় পাওয়া। তাহলে তুমি পশু নও, তুমি মানুষ। কেন? ধর্ম আচরণের জন্য। আর এই ধর্মবোধটা যদি তোমার না থাকে, তুমি যদি স্বার্থের জন্য ধর্মকে বিক্রি করে দাও। আজকালকার সনাতনী হিন্দুদের খুব অধঃপতন। মাইকে যার যার কানে যাচ্ছে, সে ভালো করে শুনে রাখো, দেয়ালে যেদিন পিঠ ঠেকে যাবে সেদিন মা বলার উপায় থাকবে না। ঘর বাঁচাবো না দেশ বাঁচাবো, জয় না দে। আজকে স্বার্থের জন্য যারা ধর্মকে বিক্রি করে দেয়, ভাবে আমার ছেলে থাক দুধে ভাতে, ওদের কিছু হবে না। হবে, আপনার ছেলের হবে না, আপনার নাতির নাতির হবে, হতে বাধ্য। আপনি করছেন সেই রাস্তা। জয় রাধে। কি রাস্তা? স্বার্থের জন্য ধর্ম বিক্রি করছেন। ধর্মের জায়গায় বিভক্ত হয়ে যাচ্ছেন ভক্ত না হয়ে। সনাতন হিন্দু ধর্মে যে আঘাত এসেছে, অন্য ধর্মে আসলে টিকতো না, মুছে যেত অস্তিত্ব। ধর্মেন বিহীন পশুভের সমানা। নিজের পেটের খিদের জ্বালা থাকলেও নিজের মেয়েকে বিক্রি করা যায় না। 1 কোটি টাকার বিনিময়েও নিজের বাবাকে হত্যা করা যায় না। ঠিক তেমনই কোন রকম পরিস্থিতিতে স্বার্থের জন্য ধর্মকে জলাঞ্জলি দেওয়া যায় না। আর সনাতনী মানুষ ধর্মপ্রাণ নয় বলে সনাতন ধর্ম সংকটে। অন্য ধর্মের মানুষ ধর্মের জায়গায় এক, সনাতনী মানুষ নয়। এর স্বার্থের জন্য ধর্মকে জলাঞ্জলি দেয়। আর মনে রাখবেন, এই ধর্ম জলাঞ্জলি দিতে দিতে আপনি ভাবছেন আপনার ছেলের কিছু হচ্ছে না, আমার সংসারটি আনন্দে থাক, বিশ্ব জলাঞ্জলিতে যা। আপনার ছেলের হবে না, কিন্তু আপনার নাতির নাতির কি হবে? আপনার নাতির কি হবে?
পায়ের তলার মাটি থাকবে না। তাই ধর্মের জায়গায় এখন, আমার কথা বলার ইঙ্গিতটা নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। ধর্মের জায়গায় এখন সনাতনের জয় দিন, সত্যের জয় দিন, নাহলে আপনি মুছে যাবেন, আপনার বংশ মুছে যাবে, সনাতন ধর্মটা মুছে যাবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। যদি কৃষ্ণকে না চেনো তাহলে হরি বল, জন্ম নেওয়াটা কেন গো? জয় রাধে, জানার চেষ্টা করো, ব্রহ্মকে জানার চেষ্টা করো। জয় রাধে, ব্রহ্ম জানাতে ব্রাহ্মণ, আমি একা ব্রাহ্মণ নই, তুমিও ব্রাহ্মণ হবে, জানো? হরি বল হরি বল হরি বল হরি বল। আমি কে? আমি কে? আমি কে? আমাকে চেনো না? ঘাটেরও ঘাটোয়াল আমি, পথের মহাদানী, পথের মহাদানী, বেদান দিতে হবে শোনো গোয়ালি, বেদান দিতে হবে শোনো গোয়ালিনী। আমায় দেহদান 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 শুদ্ধ করি মন প্রাণ, দেহদান দেহদান মনে প্রাণ, দেহদান দেহদান যা দেবে বলে এসেছিলে, দেহদান দেহদান বলে এসেছিলে, যেদিন মাতৃগর্ভে ছিলে, বলে এসেছিলে, যেদিন মাতৃগর্ভে ছিলে, বলে এসেছিলে, বলে এসেছিলে, বলে এসেছিলে, বলে এসেছিলে। তোমরা দেহদান দেহদান আজ দানে দিতে হবে শোনো